আরজিকর কাণ্ডের পর গোটা রাজ্য জুড়ে চিকিৎসক মহলে গর্জে উঠেছিল, নেমেছিল প্রতিবাদে। তারপর বিভিন্ন হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হয়, কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে যখন আবেদন জানানো হয় যে মানুষের পরিষেবা বিঘ্নিত করা যাবে না, মানুষকে পরিষেবা দিতে হবে, সেই সময় স্বাস্থ্য দপ্তরের এই নির্দেশ জেলায় জেলায় বিভিন্ন হাসপাতালগুলিতে শুরু হয় আবার রোগী পরিষেবা। খোলা থাকে বহির্বিভাগ, ইমার্জেন্সি। ঠিক তেমনি পশ্চিমবঙ্গ নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে একই চিত্র উঠে এলো। বৃহস্পতিবার সকাল থেকেই খোলা রয়েছে আউটডোর এবং ইমার্জেন্সি পরিষেবা। চিকিৎসকরা জানাচ্ছেন, আরজিকরে যে নারকীয় ঘটনা ঘটেছে, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চায়, কিন্তু রোগী পরিষেবা এবং রোগীর পরিবার, রোগীদের কথা চিন্তা করে তারা প্রতিবাদের মধ্যে দিয়েও পরিষেবা ঠিকঠাক রাখছেন। একদিনের জন্য হাসপাতাল অন্য স্থানান্তর করা হয়েছিল আউটডোরে পরিষেবা। তারপর থেকে প্রতিদিন যেমন পরিষেবা হাসপাতালে মেলে, তেমনি রোগীর পরিষেবা পেয়ে আসছে। আমরা কখনো চাই না চিকিৎসা পরিষেবাকে ব্যাহত রেখে কোনো প্রতিবাদ, কিন্তু একজন ডাক্তারি পড়ুয়াকে নৃশংসভাবে খুন করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সুপ্রিম কোর্ট যদি একটা রায় দিয়ে থাকে, অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি সেটাকে গুরুত্ব দেবেন এবং সেই প্রোটোকল মেনেই ডাক্তারদের ডিউটি দেওয়া হবে, যেন তারা কনসেন্ট্রেট করে পুরো সময়টা ডিউটি করতে পারেন। এবং কারণ এটা একটা খুব সেন্সিটিভ ব্যাপার, পেশেন্টদের পরিষেবা দেওয়াটা জন্য যে লোকটা খাটছে সেও যেন অ্যাক্টিভ থাকে ফিজিক্যালি এবং মেন্টালি, পরিষেবাটা যেন কন্টিনিউয়াস দিতে পারে। সেটা একটা অনেকক্ষণ ধরে প্রলংড একটা 36 ঘন্টা বা 48 ঘন্টা হলে তার ফিজিক্যাল হেলথের ওপরও টোল নিয়ে নেয়। তো সেই কারণেই আমার মনে হয় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং অথরিটি এটাকে নিশ্চয়ই এটা নিয়ে চিন্তাভাবনা করবেন, যাতে যেভাবে ডিউটি দেওয়া যায়, যাতে অল্প অল্প ভাগ ভাগ করে ডিউটি দেওয়া যায়, যাতে তারা ফিজিক্যালি এবং মেন্টালি অ্যাক্টিভ থাকেন এবং পরিষেবাটা ভালোভাবে দিতে পারেন। এখনো পর্যন্ত আরজিকরে জুনিয়র ডাক্তারদের ওপর হুমকি দেওয়া হচ্ছে বলে একটা অভিযোগ দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টের কাছে, কি বলবেন? না, এইগুলো নিয়ে দেখুন তদন্ত চলছে, এগুলো নিয়ে আমরা কিছু এখনই বলতে পারি না। এটার কোর্টের মধ্যে এগুলো কেস চলছে, এগুলো যেটা রায় বেরোবে সেটা আপনারাও জানতে পারবেন, সবাই জানতে পারবে। আমাদের কাজ হচ্ছে পরিষেবাটা কন্টিনিউভাবে চালিয়ে যাওয়া। তবে 36 ঘন্টার ডিউটিটা কি যথাযথ বলে ছিল বলে মনে করছিলেন? সেটা এখনই দেখুন, যেখানে যেভাবে ইনফ্রাস্ট্রাকচার, যেখানে ম্যান পাওয়ার যেরকম সেভাবে ভাগ করে দেওয়া হয়, সেটা এখন এই মুহূর্তে আমার পক্ষে বসে বলাটা সম্ভব নয়। তো সেটা এখন ম্যান পাওয়ার কতখানি আছে, কতখানি ইনফ্রাস্ট্রাকচার আছে, তার উপরে ডিপেন্ড করে সেটা অথরিটি বলতে পারবে। ছোঁয়ানা লাইভ, পশ্চিমবঙ্গ, বিশ্ব ব্যানার্জি।